নমস্কার বন্ধুরা, সুমনার সাথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝখানে মাস 5-6 আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ছেলের অসুস্থতা এবং আমার নিজের অসুস্থতা এবং পারিবারিক কিছু কারণের জন্য ভিডিও থেকে আমি বিরত ছিলাম। তো আশা করছি আমি আবার ভিডিও কন্টিনিউ করতে পারবো। আর আজকে একটা বিশেষ কারণের জন্য ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে আমার ছেলে 3 বছরের জন্মদিনের ভিডিও। আর বন্ধুরা, তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, দেশের একজন হতে পারে, সকলকে অনেক উপকার করতে পারে এবং অনেক বড় মনের যেন মানুষ হয়। আর তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো তুমি ভিডিওতে চলে যাই, তোমরা সবাই আমার সঙ্গে থাকো। শিশুদের মধ্যে জন্মদিনের বেলুন নিয়ে কিন্তু আকর্ষণ কিন্তু কম থাকে না। আমার ছেলেও কিন্তু এর থেকে ব্যতিক্রম না। জন্মদিনের বেলুন পেয়ে কত খুশি সে একবার দেখুন। এদিকে আমি তার জন্য দুপুরের যে খাবারটা রান্না করেছি, ওই যে এস লেখা, ওটা ঝুরি আলু ভাজা দিয়ে বানিয়েছিলাম। আর 5 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পমফ্রেট মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, আর ছিল শাক ভাজা। আর ওদিকে ছিল ডাল, পায়েস আর মাছের একটা তরকারি। আর ওই যে চকলেটগুলো দেখছেন, ওগুলো কিন্তু একদমই আমি বানাইনি, ওগুলো কিন্তু কেনা, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর মিষ্টিটাও, আর সঙ্গে ছিল চাটনি। এদিকে শ্রিয়ানবাবু কিন্তু খেতে বসে গেছে। সে কিন্তু কোনো খাবারই কিন্তু খেতে রাজি নয়। সে কিন্তু চকলেটের জন্যই কিন্তু বারবার কিন্তু আবদার করছিল, আর খেতে চাইছিল আলু ভাজা আর আলু ভাজার ওপরে রাখা বাদামগুলো। তার বাবা জোর করেই তাকে পায়েস দিচ্ছিল। প্রত্যেক বছর তার বাবাই তাকে প্রথম পায়েসটা খাওয়ায়, না এটাও খায়নি, সে ফেলেই দিয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল করবেন, তার বাবা যখন পায়েস দিল তখন কিন্তু কিছুতেই খেতে চাইছিল না, কিন্তু তার কাকা যখন একবার পায়েস দিল তখনই কিন্তু সে কিন্তু খেয়ে নিল। প্রতিদিনের খাবারটা ওকে আমিই খাওয়াই, আজকে পায়েস খাওয়াচ্ছি, আজকেও কিন্তু খেতে চাইছে না। অন্যদিনও খেতে চায় না, জোর করেই খাওয়াই। তবে না, আজকে আর আমি জোর করব না, ওর যেটা খেতে ইচ্ছে যায় সেটাই খাবে। আশীর্বাদ করলাম আর সেটাই বললাম যে অনেক বড় হও। এবারে ওর দিদি মানে আমার মা ওকে আশীর্বাদ করছে, মায়ের কাছেও খেতে চাইবে না, শুধু চকলেটটা ধরে বসে আছে। আর চকলেটগুলো কখন খাবে সেটাই শুধু ভাবছিল। যাই হোক, তো মায়ের কাছে একটুখানি খেলো। তবে আজ কিন্তু আমার ছেলে অন্য দিনের থেকে একটু বেশি খুশি, কারণ এতগুলো খাবার একসাথে এভাবে সাজানো দেখেছে, সবাই ওকে আদর করে খাবার খাইয়ে দিচ্ছে। তাছাড়াও সেদিনে ওকে একটুও কেউ বকাঝকা করেনি, খাবার খাওয়ার জন্য জোরও করেনি, সারাদিন নিজের মতো করে কাটিয়েছে। তো যাই হোক, এইভাবেই সে আনন্দ করতে করতে সেদিনের পুরো দিনটা পার করে দিয়েছে। জন্মদিনে বেলুন ছাড়া কিন্তু একেবারেই বেমানান। তো আমিও আমার ছেলের জন্মদিনে সামান্য কিছু বেলুন দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। জন্মদিনটা খুবই ছোট করে ঘরোয়াভাবেই কিন্তু আমরা পালন করছিলাম। এদিকে ওর বাবা ওর জন্য একটা জন্মদিনের কেক নিয়ে চলে এসেছে। শ্রেয়ান্ত কেক দেখে খুবই খুশি, আর ও ট্রেন গাড়ি সবসময় পছন্দ করে বলে ওর কাকায়ও কিন্তু একটা ট্রেন গাড়ি নিয়ে এসেছে। এখানে একটা জিনিস দেখুন, ও কেকের জন্য এতটাই এক্সাইটেড ছিল, ও কেক কাটার আগেই আঙুলে করে কেকটা কিন্তু মুখে নিয়ে নিল। কিন্তু কেকটা সবাইকে খাওয়াতে হয় ওকে, কিন্তু আমি আগে অনেকবারই বলেছি। যাই হোক, শিশুদের মন। তোর বাবা স্পার্কল ক্যান্ডেলটা জ্বেলে দিচ্ছে, এটা দেখে ও কিন্তু খুবই খুশি হয়েছিল। আমি ভেবেছিলাম ও বোধহয় কেকই কাটবে না, কিন্তু শেষ পর্যন্ত কেকটা কিন্তু ঠাম্মির কাছে কাটলো। আমিও তারপরে যে একটুখানি কেকটা খাইয়ে দিলাম। আর জন্মদিনে একটুখানি কেক না মাখালে হয়, তাই আমি একটুখানি কেক মাখিয়ে দিলাম। তো এইরকম ঘরোয়াভাবেই সেদিনের সারাটা দিন, সারাটা সন্ধ্যা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না।
যারা যারা আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছেন তাদেরকে সকলকে জানাই প্রথমে ধন্যবাদ। আর আমার ছেলেকে একটুখানি আশীর্বাদ করুন, সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, আর সে যেন সবসময় শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।